আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? গত লাইভে আমরা বলছিলাম যে আমাদের এলাকার যে কৃষক আছে যারা তীব্র রোদে এই গরমের মাঝে মাঠে কাজ করে তাদেরকে আমরা ঠান্ডা পানির শরবত খাওয়াবো। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে এসেছি কৃষকদেরকে ঠান্ডা পানির শরবত খাওয়ানোর জন্য। আমাদের কার্যক্রম শুরু। এখানে আছেন আমার টিমমেট গাজী রুবেল মামা, মহিন পাটোয়ারি, নীরব জসিম মামা এবং আরিফ চৌধুরী। আর ক্যামেরাম্যান হিসেবে আমি পিছনে তো আছি। তো আমাদের কাজ প্রায় হাফ ডান। আর এদিকে যাদেরকে দেখছেন এরা হচ্ছে পিপল করা আলহাজ আলী আকবর মাদ্রাসার খুদে শিক্ষার্থী। এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেই আর কেউ নয়, সে হচ্ছে আমি, মোহাম্মদ মহসিন কবির লিটন। আমি আসলে ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করি। তো সবাই আমার জন্য, আমাদের টিমমেট যারা আছে সবার জন্য দোয়া করবেন। আমাদের এখানে প্রসেস চলছে শরবত বানানোর। বর্তমানে যে পরিমাণ সূর্যের তাপ, আসলে আমি মাঠে না গেলে বুঝতেই পারতাম না যে এত গরম। এদিকে আমাদের শরবত মোটামুটি রেডি। তো আমরা একটু পর শরবত বিতরণ করব। শরবতের কালারটা অস্থির লাগতেছে আমার কাছে। যাই হোক, অবশেষে আমাদের শরবত বানানোর কাজ শেষ। তো এই মুরব্বী কাকাকে দিয়েই আমরা শুরু করলাম। এরপর একে একে আমাদের পিপল করা আলহাজ আলী আকবর মাদ্রাসার যে খুদে শিক্ষার্থীরা ছিল তাদেরকে একে একে আমরা শরবত পান করাই। তো অবশেষে আমরা চলে যাচ্ছি সেই আমাদের পিপল করার দক্ষিণ প্রান্তে যে বিশাল মাঠটা আছে যেখানে কৃষকরা কাজ করে, ওনাদেরকে শরবত বিতরণ করার জন্য। সামনে আছে নীরব জসিম মামা, এরপর গাজী রুবেল মামা, তারপর আরিফ চৌধুরী এবং মহিন পাটোয়ারি। এই যে দেখছেন বালতি, এই বালতি এবং রুবেল মামার হাতের বালতি, এগুলাতে সম্পূর্ণ শরবত। তো আমরা আজকে যারা আছে সবাইকে আমরা শরবত পান করাবো। আমরা ওই দিন কথা দিয়েছিলাম যে যারা কাজ করে মাঠে তাদের সবাইকে আমরা শরবত খাওয়াবো। তো আমাদের কার্যক্রম এখান থেকেই শুরু। যদিও আমরা লাইভে বলেছিলাম যে মাঠে যারা থাকবে তাদের সবাইকে আমরা শরবত খাওয়াবো, কিন্তু মাঠের কৃষক যারা ছিল তারা কিন্তু জানতো না যে তাদেরকে আমরা শরবত খাওয়াবো। ওনারা শরবত পেয়ে যে আত্মতৃপ্তির সাথে শরবত খেলো, আসলে সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। ওনারা আসলে বলছিল যে এই শরবত পেয়ে ওনারা অত্যন্ত খুশি, ওনাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তো আসলে এটাই আমরা করতে চেয়েছিলাম। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যারা এখানে উপস্থিত ছিল, নট এ সিঙ্গেল পার্সন, আসলে একজন কৃষকও এক গ্লাস শরবত খায়নি। সবাই 2 থেকে 3 গ্লাস 4 গ্লাস করে শরবত খাইছে। আসলে এটা দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছে। দাদা, এই প্রচন্ড রোদে এই যে আমরা আপনাদেরকে শরবত খাওয়াইলাম, এটা কেমন হয়েছে এবং আপনাদের মনে কেমন শান্তি লাগছে সেটা একটু অনুভূতি প্রকাশ করেন। না, অনেক ভালো হয়েছে, কারণ অনেক প্রচুর গরম, প্রচুর রোদ, এত দূরে কষ্ট করে তোরা যেন আইসস, আমরা শরবত খাওয়াইছস, এটা তো অনেক খুশি। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। এই যে প্রচন্ড রোদের মধ্যে এত কষ্ট করতেছেন, আমরা শরবত খাওয়াইছি, আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রচন্ড গরমে তোমরা যে শরবত খাওয়াইছো, আল্লাহর কাছে দোয়া করুন তোমরা যে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমরা বহুত সওয়াবের কাম করতে আসো, এইভাবে মাঠে এসে সবাই তোমরা শরবত খাওয়াইতে আসো। দোয়া করি তোমরা আল্লাহ ভালো রাখুক। ঠিক আছে, ধন্যবাদ কাকা। ভালো হয়েছে, রোদের তাপে মাথা গরম হয়ে যায়, মাথা পুরো ফুল গরম হয়ে গেছে রোদের তাপে। এখন আমরা চলে যাচ্ছি। শরবতটা ভালো, অত্যন্ত ভালো হয়েছে শরবত। শরবতটা মাল্টি ট্যালেন্ট তারা এটার আয়োজন করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেক কষ্ট করছি। এখন যে প্রায় 40 তাপমাত্রা, 40 ডিগ্রি, এর মধ্যে ঠান্ডাটা মানে কলজাটা ঠান্ডা হয়ে গেছে।
আসলে বলার কোনো মানে ভাষা নাই। ভাই আমরা গতকালকে এখানে মাঠে আসছিলাম, তো সবাই বলছিলাম যে গরম, ওই গরমের কারণে আমরা বলছিলাম যে আজকে সবাই মাঠে যারা কাজ করে সবাইকে শরবত খাওয়াবো। তো ওইটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আপনাদের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি, একটু শরবতটা খান। হ্যাঁ আসেন, এদিকে আসেন। ভাই সারাদিন আপনারা কাজ করতেছেন, আপনার কাছে যে কষ্ট লাগতেছে, আমরা এই ঘন্টা দুইকের জন্য মানুষের কাছে শরবত দেওয়ার জন্য আসছি, যাতে মানুষ খাইয়ে একটু মনে শান্তি পায়। আমাদের মাল্টি টালান পোলাপানি পেজের পক্ষ থেকে আমরা সবাই ফ্রি শরবত খাওয়াচ্ছি। এবং আজকে যে গরমের তাপমাত্রা, এটা অনুভূতি কি আপনাদের? আজকে গরমের তাপমাত্রা তো বহুত কঠিন অবস্থা হয়েছে। কঠিন অবস্থা না? আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের উকিলে। আপনার বাড়ি উনকিলে না? উকিলে। আর কাকার বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে আসছেন না? এখানে কাজ করতে আসছেন নাকি? কাজ করতেছি। যাক, আমরা আপনাদেরকে কিছু দিতে পারিনি, এক গ্লাস করে শরবত দিচ্ছি, আপনার শরবতটা খেয়ে নেন। হ্যাঁ আর হ্যাঁ দর্শক, একটা কথা বলি, আপনারা যদি এই ভিডিওটা দেখে মনে করেন যে আমরা শো অফ করছি, তাহলে ধরে নেবেন আমরা শো অফই করছি। কারণ এই শো অফের মাধ্যমে যদি মানুষের উপকার হয়ে থাকে, তাহলে আমরা একবার না 100 বার এই শো অফ করতে রাজি আছি। ইউটিউবার তহিদ আফ্রিদি ভাই সবসময় বলেন, এরকম শো অফ করার কারণে যদি মানুষের উপকার হয়, তাহলে এই শো অফ একবার না 100 বার করতে উনি রাজি থাকেন। তাই সেই কথা অনুসারে বলতেছি, আপনারা যারা আছেন ইউটিউবার, ফেসবুক ওনার এবং ইয়াং জেনারেশন যারা আছেন, সবাই মানুষের পাশে এসে দাঁড়ান, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু করেন। তো গাইজ, আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। তো আমাদের যে ভিডিওগুলো আছে আপনারা সেগুলো অবশ্যই দেখবেন এবং সামনের ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মাল্টি ট্যালেন্ট পোলাপাইন 0.2, ওটাতেও সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও করার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।